বাবা মেয়েটা কেমন টুকুস করে দেখে নিল দেখ। যাই হোক, এত ভিড় দেখে অবাক হয়ে যাচ্ছেন তাই না? আরও অবাক হয়ে যাবেন এটা জেনে যে এটা কিন্তু জুতোর লাইন। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা জুতোর লাইন। হাই, আমি মিস্টার ট্রাভেলবাজ। অনেক দিন আগে বাগনানে শ্রীলেদাসের উদ্বোধনে একটা ভিডিও শ্যুট করেছিলাম, আজকে চলে এসেছি সেটা নিয়ে। আমাদের খাওয়া দাওয়ার থেকে ঝগড়া মারামারি বেশি চলছে। ভাই টিভি আসতে কর, আসতে কর। বিষয় ছিল আমাদের আড্ডা হচ্ছে, আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলেই আপনাদেরকে নিয়ে যাব বাগনানের সেই বিখ্যাত জুতোর লাইনে। লাইন দেখলে ভিড়মি খাবার জোগাড় হয়ে যাবে, তাও আবার জুতোর। আমাদের খাওয়া দাওয়া চলছে, অর্পিতা বৌদি সব সার্ভ করছে আমাদেরকে। ভিডিও অরুণাবু, অর্ণব, ইন্দ্রন্দি, এটা আমি রাজা ব্যাং ভাজা। সে ব্যাটা নিরামিষ ছাড়া চলছে না তার, কিন্তু আমরা প্ল্যান করেছি ওকে আজকে আমিষ গালে গুঁজে দেবো। ডায়েট মেনটেন করছে, ওয়েটটা কন্ট্রোলে রাখতে হবে, ওই কারণে আর নিচ্ছে না, অল্প নিয়েছে। পটলটা দেশি না বিদেশি বোঝা যাচ্ছে না, দেখি একটা পাতা বার করে রাখতো। দুর্গা পুজো নয়, তাও ভিড়, মানে যা মানুষ বাগনানের ছিল আজকে সব শ্রীলেদাসে চলে এসছে। ভিড় দেখে কয়েক মুহূর্তের জন্য মনে হতে পারে যে দুর্গা পুজো বা ঈদের উৎসব চলছে, কিন্তু দুটোর কোনোটাই না। আসলে শ্রীলেদাসের আজকে উদ্বোধন, আর ঘোষণা করেছে ফ্রিতে জিনিসপত্র দেবে। বাস, বাঙালি ফ্রি জিনিস পেলে তো কথাই নেই, দে ছুট। প্যান তুলে, লুঙ্গি তুলে, ছাতা মাথায় দিয়ে ছুটবে। আমরাও ছুটেছি যদিও, তবে আমরা ভিড় দেখতে ছুটেছি, মানে ওই আর কি, বুঝতেই পারছেন। ফাঁকা পড়ে থাকে সে রাস্তায় আজ ভিড় কিসে না, সব শ্রীলেদাসে এসেছে জুতা কিনতে। ওই অরুণাম, লম্বু সরো না। আরে লাই কোথায়, ও মা গো, এই এত লাইন দিয়ে ঢুকবো না। তোর কাঁথায় আগুন, তোর জুতো কেনার কাঁথায় আগুন। হ্যাঁ, এত লাইন, আমি যাবো না। জুতোর তোর অফার আছে, গ্যারেন্টি কিছু ভালো অফার আছে। আমি ঢুকছি, আমি নারাজ, আমি নারাজ। ঢুকবো না, ঢুকবো না। আরে বৌমনিরা কে চেনা জানা থাকলে ঢুকে পড় না, আমরা এখানে ছিলাম। হ্যাঁ দেখ, তুই দেখতে দেখতে যা। কই আবার সেখানে, ওরে মা, লাইন শেষ হয়নি, মাঝখানে শুধু রাস্তার জন্য একটু ফাঁকা, তারপর আবার লাইন। লাইনটা শেষ পর্যন্ত দেখতে যা, কোথায় গিয়ে শেষ হয়েছে। তাহলে ছাতাটা সরাও না, দেখতে পারো লাইনের ভিড় নিচ্ছি পারলে। ও মা, লাইনটা দেখে আসতে দে, লাইন দেখে পালাই। বাগনানে আর কেউ বাড়িতে আছে, সব তো চলে এসছে লাইনে। ভাই শ্রীভূমিতে এত লাইন হয় না, লাইন হচ্ছে এখানে শেষ। যদিও ভিড় দেখে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল, এইখান থেকে ভিড় শুরু হয়েছে কত দূর পর্যন্ত। কত লাইন, জুতো কেনার চক করে প্রাণ একেবারে গরমে। শ্রীভূমিতে ঠাকুর দেখতে গেলে এত লাইন হয় না, যা অবস্থা। ব্যাপারটা হচ্ছে সামনে যুদ্ধ, রেশন দিচ্ছে আপৎকালীন, সেই রেশন তোলার লাইনে দাঁড়িয়ে আছি, যুদ্ধের জন্য রেশন দিচ্ছে, কি আর করব। যাই হোক, রোদে পুড়ে কালো হয়ে আর লোকের বগলের গন্ধ শুঁকতে শুঁকতে অবশেষে ভেতরে এসে পৌঁছালাম। এসেই দেখি কি সুন্দর মেয়েদের ভ্যানিটি ব্যাগ।
ভেতরে ভিড় দেখে আয়াম তো অবাক, তাই আলোচনা করছিলাম যে বেরিয়ে যাব, কিন্তু এত কষ্ট করে লাইন দিয়ে ঢুকেছি, বেরিয়ে তো যাওয়া যাবে না সহজে, তাই একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। দোকানের ভেতরে কি হাল ভাই, নিঃশ্বাস নিতে পারলে হয়। আমার বান্ধবী এখানে তার জন্য পার্টস পছন্দ করছিল, আর সত্যি কথা বলতে পার্টসের কালারগুলো দুর্দান্ত আর অসাধারণ কালেকশন রয়েছে, দামও খুব বেশি না, সমস্ত কিছু বাজেটের মধ্যেই। আর মেয়েদের পছন্দ তো জানেন, 36টা ঘাঁটার পর 32টা দেখবে, তারপরে মনে হয় একটা নেবে, তারও সেই অবস্থা। আমিও মাঝে একটা ব্যাগ দেখছিলাম। এদিকে ছেলেদের জুতোর পোর্শন সাজানো রয়েছে, তবে আমার খুব একটা পছন্দ হয়নি। অবশেষে 33টা ঘাঁটার পর 32টা দেখার পর এটা পছন্দ। আর দেখুন খালি কত সুন্দর সুন্দর ভ্যানিটি ব্যাগ। আর মেয়েদেরকে তো যতই দেখান তাদের পছন্দ কিছু হবে না, পারলে গোটা দোকানটা তুলে নিয়ে যাবে, তাও মন ভরবে না, সেই হচ্ছে অবস্থা। বাজেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাগও রয়েছে এখানে, স্কুল ব্যাগ। যাই হোক, ভিড়ের সঙ্গে কুস্তি করে অবশেষে চলে এসেছিলাম ক্যাশ কাউন্টারে। এসে দেখি সেখানেও লম্বা লাইন, কোথাও নিঃশ্বাস ফেলার জো নেই। আবার লাড্ডু, ঠান্ডার জলের ব্যবস্থা। এই ছেলে অডিয়েন্সরা এদিকে কী দেখছিস, চুপচাপ অন্যদিকে চোখ ঘোরা। যাই হোক, বিল মিটিয়ে আর ফ্রির মাল হাতিয়ে এবার বাড়ি ফেরার পালা। কিন্তু ও বাবা, আমার ভিডিওগ্রাফার দেখি ক্যাশ কাউন্টার ছাড়তে নারাজ। তার কারণ হচ্ছে এই যে সুন্দরী রমণীরা ক্যাশ কাউন্টারে বসে আছে। যাই হোক, তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আবার বিয়ে দিয়ে দেবো বলতে তারপরে সে এলো। আর এই যে কেনাকাটার পর 3টে ব্যাগ ফ্রি পেয়েছি। 1000 টাকা কেনাকাটা করলে একটা করে ব্যাগ, আর আমরা 3000 টাকার কেনাকাটা করেছিলাম, 3টে ব্যাগ পেয়েছি। কাড়াকাড়ি করে সব নিয়ে নিয়েছে আমার থেকে, আমি একটাই ভাগে পেয়েছি। চলুন আজকের মতো এখানে ভিডিও শেষ, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে।